বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের কন্যা সন্তান জাইমা রহমানের হাত ধরে সিনেমা হলের ছবি দেখার জন্য গেছে। সাংবাদিকেরা প্রশ্ন করতেছে, একজন দেশের প্রধানমন্ত্রী, দেশের মধ্যে আন্দোলন চলছে এবং এই দেশে এই মুহূর্তে দেশে তেল নাই, বিভিন্ন দেশের সংকট, সিনেমা হলের ছবি কেন দেখবে? সিনেমা হলের ছবি কেন দেখবে বা দেখবে না, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা। কারো ইচ্ছার উপর গাড়ি চালা আমাদের জন্য ঠিক না। কেউ যদি এই দেশে এমন একটা গণতন্ত্রের আইন, মসজিদে আজান হবে, মসজিদে আজান হওয়ার পর কেউ উজু করে মসজিদে যাবে, কেউ আবার নামাজ পড়বে না। আমাদের দায়িত্ব হচ্ছেন ভালো কাজের আহ্বান করা, আর যারা খারাপ কাজ করে তাদেরকে দাওয়াত দেওয়া, যাতে করে ওই খারাপ কাজগুলো না করে। জোরে বলুন ঠিক কেনা? একজন দেশের প্রধানমন্ত্রী যখন হয়, দেশের প্রধানমন্ত্রী থাকার কারণে অনেক দেশের প্রধানমন্ত্রী মন্দিরে যেতে হয়, অনেক অমুসলিমদের প্যান্ডেলে যেতে হয়, অনেক অসামাজিক, অনেক যারা বিভিন্ন ধর্মের গোষ্ঠীরা আমাদের দেশে বসবাস করে তাদের অনুষ্ঠানগুলোতে যেতে হয়। কেন গেলেন, কি কারণে গেলেন, ওটাই দেশের প্রধানমন্ত্রী বোঝেন এবং দেশের তারাই জানেন। এটা নিয়ে আমাদের মতভেদ নাই। তবে একটি কথাই বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তেনার মরহুমা মা বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, অর্থাৎ তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসন মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, ঠিক কিনা বলেন? তার শাসনামলে বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় বড় আলেমে দিন দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ থেকে শুরু করে দিয়ে অনেক ওলামায়ে কেরাম নিরাপদে ছিলেন, শান্তিতে ছিলেন, কোনো ওলামায়ে কেরাম বেইজ্জত হয় নাই। তার মরহুম পিতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও একজন দেশপ্রেমিক ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। তার সন্তান এখন প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান। তিনি কিছুদিন আগেও আমাদের বাংলা দিনাজপুরের মাটিতে এসে বেরিয়ে গেলেন। তিনি দিনাজপুরের অনেক স্মৃতি তার হৃদয়ের মধ্যে গাঁথা ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, একজন রাষ্ট্রের শাসক, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রের বড় দায়িত্বশীল যিনি, তাকে অনেক কাজ করতে হয়, তার অনেক কাজ, দেশের অনেক কাজ। এইটুকুই বলবো, যেই সরকার যেই দায়িত্বে যেই চেয়ারে যখনই যেটা বসবে, আমাদের জনগণ হিসেবে ওই সরকারের জন্য একটু দোয়া কামনা করতে হবে, আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশ এবং দেশের প্রশাসন এবং দেশের মাটিকে নিরাপদ রাখুন। একটু আমিন বলেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, দেশের জন্য দোয়া করা, দেশের অকল্যাণ আসলে দেশের কল্যাণের জন্য কামনা করা, দেশের বিপদের মধ্যে আসলে দেশের মানুষকে সচেতন হওয়া। বর্তমান যেমন দেশের সংকট চলছে সারা পৃথিবীতে, সারা বিশ্বে, সেটা তেল আর গ্যাস। তেল হচ্ছে পৃথিবীর সব থেকে একটা শক্তির জিনিস, তেল ছাড়া মানুষ সবকিছুই অচল। আজকে যদি তেলের দাম বাংলাদেশে বেড়ে যায়, প্রত্যেকটা বস্তুর জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। তেলের দাম এখনো স্বাভাবিক আছে, কিন্তু আমরা সাধারণ পাবলিকেরা, আমরা অনেক মানুষ আছি যাদের গাড়ি নাই, যাদের পেট্রোল দরকার হয় না, যাদের অকটেন দরকার হয় না, তারাও কিন্তু ওই তেল নেওয়ার জন্য, সিন্ডিকেট করার জন্য তারাও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে মজুদ করে রাখে। এরা অসাধু ব্যবসায়ী। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুতাফফিফিন। যারা অসাধু ব্যবসায়ী, যারা মানুষকে ঠেকায় ফেলানোর জন্য ব্যবসায় মজুদ করে মাল, যারা স্টক করে জাতিকে বিপাকে ফেলানোর জন্য, ওই সমস্ত অসাধু ব্যবসায়ীর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ভয়াবহ জাহান্নাম একটি আছে, সেই জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল জাহান্নাম। সেই জাহান্নামেই তাদেরকে ধারণ করানো হবে এবং সেই জাহান্নামের আসামি বানিয়ে তাদেরকে সাজা দেওয়া হবে। ভয়াবহ জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। যারা মানুষকে বিপাকে ফেলায়, যারা মানুষকে বিপদে ফেলায়। আপনারা জানেন বাংলাদেশে আমাদের বর্তমান পর্যাপ্ত তেল মজুদ আছে, এটা গভর্নমেন্ট এবং সরকারের মন্ত্রীদের কাছ থেকে আমাদের শোনা। তাহলে আমাদের তেল নেওয়ার জন্য এত সিরিয়াল কেন, এত পাগলামি কেন? এটা যারা
সিন্ডিকেট করে, যারা এই দেশের মাটিকে যারা অস্থিতিশীল করার জন্য সিন্ডিকেট করে, আল্লাহ তাদেরকে হেদায়েতের বুঝ দান করুন, একটু আমিন বলেন। বাংলাদেশে আমরা ইতিপূর্বেও দেখেছি, যেই জিনিসের যখন মূল্য বাড়ে সেই জিনিস তখন নানান দিক থেকে মানুষ ঘরে খাটে বিভিন্ন মাটির নিচেও মজুদ করে রাখে। কেন কেন কার জন্য আপনি অসাধু ব্যবসায়ী করেন? কাকে খুশি করার জন্য করেন? আরে ভাই, আপনার এই মুহূর্তে যদি মরণ হয়, আপনার কাছে কোনো কোটি টাকা থাকলেও 1টি টাকার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার ক্ষমতা যাবে না, আপনার স্বর্ণ অলংকার যাবে না, আপনার কিছুই যাবে না। সাথে সাথে কি যাবে? এই সাদা রঙের একটা মার্কিন কাপড়, আর কিছুই যাবে না দাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কবরে মাত্র 3টা জিনিস যাবে, 2 জিনিস থেকেই যাবে, আর 1 জিনিস চলে আসবে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মানুষ মারা গেলে জানাজা নামাজ দিয়া খাটের মধ্যে ঘাড়ের মধ্যে নিয়ে যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাবার পরে, কবরে নামার পরে, মাটি দেওয়ার পরে যেই মানুষগুলো মাটি দিতে মাইয়েতকে গেল, ওই মাইয়েতগুলোকে ওই মাটিগুলো মাটি দেওয়ার পরে ওই জনগণ তারা হাত ধুয়ে হাত পরিষ্কার করে আবার তারা বাড়ির মধ্যে চলে আসবে। একটা কোনো মানুষ তার কবরের পাশে থাকবে না, নিজের ছেলেও থাকবে না বাবার কবরে, নিজের স্বামীও থাকবে না স্ত্রীর কবরের পাশে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? যার জন্য আপনি চোখ ভিজাই দিচ্ছেন কেন্দ্রে কেটে, কেউ আপনার কবরের পাশে থাকবে না বাবা। এটাই দুনিয়ার একটা নীতি, এটা দুনিয়ার একটা বাস্তবতা। কিন্তু কবরের মধ্যে 2টা জিনিস থাকবে, একটার নাম ভালো আর একটার নাম মন্দ। আপনি যদি ভালো মানুষ হয়ে ভালো চরিত্র হয়ে কবরে যান, আপনার ভালো আমলটা কবরের মধ্যে ঢুকে যাবে আর বাহির হবে না। আর যদি খারাপ আমল নিয়ে খারাপ চরিত্র নিয়ে যদি কবরে যান, ওটাও যাবে বাবা। আপনার অপরাধের ভাগী কাউকে নেওয়া লাগবে না, আর আপনার নেকির ভাগী কেউ পাবে না। আপনার ভালো মন্দর রেজাল্ট আপনি কবরের মধ্যে যাওয়া মাত্রই পেয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, অসৎ কামাই করে টাকার পাহাড় বানাইয়া ছেলে মেয়েদেরকে 10 তলা 20 তলা বিল্ডিং বানাইতে হবে, এরকম কোন হাদিস কোরআনে নাই। আপনার ছেলে মেয়েকে 10 তলা 20 তলা বিল্ডিং বানাই দিতে হবে, টাকার জমির পাহাড় বানাই দিতে হবে, ব্যাংক ব্যালেন্স বানাই দিতে হবে, না না না। বরং যারা অসচেতন পিতামাতা, তারা সন্তানদেরকে টাকার পাহাড় ব্যাংক ব্যালেন্স না দিয়ে সুশিক্ষা তৈরি করে যান, আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ক্বাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। একটা নেক সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে, একটা নামাজিওয়ালা, দিনদারওয়ালা, কোরআন পড়নেওয়ালা একজন ভালো নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারে, ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়েটা যতদিন দুনিয়ার জমিনে থাকবে, এটা সদকায়ে জারিয়ার সওয়াব বাবা মার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার মতো 10 জন ইমাম, আমার মতো 100 জন ইমাম, আমার মতো 1000 বক্তা যদি আপনার বাবা মার জন্য দোয়া করে, এটা সিউরিটি নাই যে কবুল হবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না, কোনো আলেমে দিতে পারবে না। আমার মতো 1000 বক্তায় যদি আপনার বাবা মার জন্য দোয়া করে, আমার দোয়ায় আপনার বাবা মার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল বলছেন, কোন সন্তান, ভ্যান চালক, রিকশা চালক, কর্মচারী, দিনমজুর উযু করে যদি আল্লাহর কাছে সেজদা দেওয়ার পরে যদি এই দোয়াটায় পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, হে রব, শৈশবকালে আমার আব্বু আম্মু আমাকে যেমন করে আদরের হাত দিয়ে আমাকে লালন পালন করেছে, আমি সন্তান দোয়া করি আপনি তাকে জান্নাতের কোলে লালন পালন করুন। সন্তানের দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার কোন বাবা মা যে ভাগ্যবান আমি জানি না, আমি মনে করি আমার থেকে এই পিতামাতা সব থেকে সমাজের মধ্যে ভাগ্যবান। কোন সমাজে? যার সন্তান 10টা 3-4টা বিজনেসম্যান, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, অট্টালিকা না,
এগুলো ভাগ্যবান পিতামাতা নয়। আমি মনে করি ওই সমস্ত পিতামাতা ভাগ্যবান যেই সন্তানের বাবা মারা যাওয়ার পরে তার সন্তানে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দুই কথা বলে, বাবার জানাজা নামাজ সম্পূর্ণ করলো, কোন ইমামকে না, নিজে ইমামতি করলো বাবার জানাজা নামাজ। এমন পিতামাতাই হচ্ছেন এই এলাকার, এই সমাজের সব থেকে ভাগ্যবান, ঠিক কিনা বলেন? নিজের সন্তানদেরকে আলেম বানাইতে হবে এমনটা নয়। নেক সন্তান শুধু আলেম না, নেক সন্তান শুধু হাফেজ না, নেক সন্তান মুফতি না, নেক সন্তান কিন্তু এরকম বক্তা না। নেক সন্তান একজন দিনমজুর হতে পারে, নেক সন্তান একজন আর্মির অফিসার হতে পারে, নেক সন্তান একজন পুলিশ অফিসার হতে পারে, নেক সন্তান একজন রাজনীতিবিদ হতে পারে, নেক সন্তান একজন বিজনেস ম্যাগনেট হতে পারে, নেক সন্তান একজন কৃষক হতে পারে, নেক সন্তান বিভিন্ন মতের মানুষ হতে পারে। জোরে বলুন ঠিক কিনা? নেক সন্তান শুধুমাত্র আলেম বলা যাবে না, নেক সন্তান যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে। একটু আমিন বলে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমার আলোচনা আপনারা ইউটিউবে দেখেন, মোবাইলে দেখেন, টেলিভিশনে দেখেন বা বাস্তবে দেখেন, সবাই দেখেন আমারে অনেক ভালোবাসেন আপনারা। আমি আপনাদের সেই ভালোবাসার মূল্যায়ন দিতে পারি না অনেক সময়। আজকে আমি এই অল্প সময়ের মধ্যে কিছু নসিহা আমাকে করছি আগে, তারপরে আপনাদেরকে বলছি। আমি যখন নসিহাগুলো করি তখন আমাকে নিজেকে আগে করি। কেন? অনেক আলেমের সন্তান আছে, আপনাকে বুকে হাত দিয়ে বলি, আমাদের দিনাজপুরের মাটিতে আছে অনেক আলেম। এটা একজন হাটহাজারীর মুরব্বী এই কথাটা বলছেন যে আলেম হয়ে আলেম সন্তানদেরকে আলেম বানাইলো না, তার মানে ও বুঝাইলো আমি ঠকছি, এই জন্য আমার সন্তানকে আমি এই লাইন থেকে অন্য লাইনে দিচ্ছি। আপনারা দূরের কথা, আমাদের আলেম সমাজের মধ্যে অনেক সন্তানেরা আলেম বানায় না। কেন? বলে আমার এই আলেম সন্তান হাফেজ হলে, আলেম হলে, মৌলবি হলে কি করে খাবে? 5,000 10,000 টাকা বেতন কি করে খাবে? সবাই বলেন তো বাবা, রিজিকের মালিক কি আমার চাকরি, না আমার ব্যবসা, না আমার জমি, না আমার রাজনীতি, না আমার আল্লাহ? একটু জোরে বলেন দাদা। কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আচ্ছা বলেন তো, আমার রিজিক কি ব্যবসা, আমার রিজিক কি রাজনীতি, আমার রিজিক কি চাকরি, আমার রিজিকের মালিক কে? আপনি সকালে টিফিন কেরিয়া নিয়ে রেডি হয়ে যাচ্ছেন, আপনি যাচ্ছেন, স্ত্রীর কাছে সালাম নিলেন, স্ত্রী টিফিন বাটি ভাত সাজিয়ে গুজিয়ে দিল, স্ত্রীকে বিদায় নিয়ে চলে গেলেন। ঠিক দুপুরবেলা একটা টেলিফোন আসলো যে ওই কাঞ্চন ব্রিজের ঘাটে রোড অ্যাক্সিডেন্টে আপনার স্বামী মারা গেছে। কার নামে বিচার দিবেন? কোন আদালতে বিচার দিবেন বলেন তো দাদা? কোন আদালতে বিচার দিবেন বলেন তো? কার নামে আসামি বানাবেন বলেন তো? কখনো করবেন না এগুলো কাজ। শোনা, আপনাদের হাতে পায়ে ধরি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবন তৈরি করেন। জীবন কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার সময়ের গতিতে চলে। কেন আপনার সময়টাকে আপনি অতিবাহিত করতেছেন? প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনার এক একটা হীরা মানিক মুক্তার থেকেও দাম। জোরে বলুন ঠিক কিনা? আপনি বুঝতেছেন না আপনার সময়টা কত দূর চলে গেছে। এই যুবক ভাইয়ারা, এই যে আমাদের যেই ঘাটে ঈদের একদিন পরে দুর্ঘটনা ঘটলো, আমার একবার মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ মাহফিল করে ওই দৌলতিয়া ঘাট দিয়ে আমি কুষ্টিয়ার দিকে মাহফিলে যাচ্ছিলাম। মাহফিল শেষ করছি রাত 1টায়, দৌলতিয়া ঘাটে আসছি রাত 3টায়। ওখান থেকে কুষ্টিয়া পৌঁছাইতে সকাল 8টায় পৌঁছেছি। স্টিমারে ওই ঘাটটাও আমার জানা আছে, দেখছি। বাংলাদেশের এমন কোনো আনাস কানাস নাই যেখানে আল্লাহ গুনাহগারকে নেয় নাই। আমি সেই ঘাটের অবস্থা জানি। যেখানে ঘাটে স্টিমারে এসে থামে সেই জায়গাটা একটু পানির গভীরতা বেশি হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সাঁতার কাটনেওয়ালা যুবকেরা যারা সাঁতার কাটার মতো যোগ্যতা আছে, কিন্তু তারাও তো ওখানে বাঁচার জন্য আত্মনাদ করছিল, চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচার সুযোগ দেয় নাই। শোনা, তারাও বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারে নাই। অনেক যুবকদের লাশ পানি থেকে উঠিয়ে আসছে। যারা ওই পানি ডুবরি যারা ছিল, যারা ওই ডুবন্ত ডুবে যারা লাশগুলো বাহির করছিল, তারা চোখের পানি ফেলছে আর বলছে যে ম্যাক্সিমাম
দুই শ্রেণীর মানুষের লাশ সেখানে পাওয়া গেছে, একটা হলো নারীদের ক্ষেত্রে আর একটা হলো ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে, আর যুবকেরা অনেক মারা গেছে। তো বলেন তো শোনা, আপনাদের বলি অনুরোধ করে, তারাও তো বাঁচতে চেয়েছিল কিন্তু তাদের বাঁচার সুযোগ আল্লাহ দেয় নাই। তার মানে আল্লাহ তার কপালে লিখে রাখছে যে ওই দৌলতিয়া ঘাটে ঈদের পরের দিন আনন্দ উপভোগ করতে যাবি, আর ওই মুহূর্তে তোর ওখানে মৃত্যু হবে। এটা তোমার কপালের লেখা, এটা আল্লাহর হুকুম। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ভাইয়েরা আমার, সময়টাকে অপচয় করবেন না। আপনারা ওয়াক্ত আজান হলে আর দেরি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ তোমরা কখনো দেরি করবা না। তিন কাজের সময় হইলে তাড়াতাড়ি তিন কাজ সেরে নিবা। এক নাম্বার কাজ হলো মসজিদের আজান। তোমার কানে যখন চলে গেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা মুয়াজ্জিনের কথা নয়। মুয়াজ্জিন তার মুখ দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকেই ডাক দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন তো আল্লাহরই কথাই বলতেছে, আল্লাহর ডাকে ডাক দিচ্ছে। হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে, এসো সালাতের দিকে। আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে আসলে মানুষের কল্যাণ হয়, অকল্যাণ হয় না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এরে কৃষিবিদ ভাইয়ারা, এরে কর্মচারী ভাইয়ারা, এ শ্রমিক ভাইয়ারা, আল্লাহ রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রম করে খায় তাদের রিজিকটা বড় হালাল। কোন শ্রমিক? যেই শ্রমিক সময় মতো নামাজ আদায় করবে, মালিকের কাজে ফাঁকি দিবে না, এমন শ্রমিকের ঘাম আমার আল্লাহর কাছে মেশকের ঘেরানের থেকেও দামি। নবী পাক বলেন, এমন শ্রমিক মারা গেলে নবীর সাথে তাদের হাসর হবে। যেই শ্রমিক সময় মতো আল্লাহর হুকুম নামাজ আদায় করেছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী ছিলেন একজন শ্রমিক। আমার নবী কিন্তু শ্রম করে খাইতেন। আল্লাহু আকবার বলে। চাকরি করার থেকে ব্যবসা করা, চাকরি করার থেকে জমি চাষ করা, চাকরি করার থেকে কৃষি কাজ করা, এই রিজিক গুলো সব থেকে শ্রেষ্ঠ রিজিক। আমিন বলেন। কৃষির খামা, গরুর খামা, হাঁস মুরগির খামা, আল্লাহু আকবার বলেন। নিজে প্রতিষ্ঠিত করেন, চাকরির খোঁজ কম করেন, নিজেই চাকরি বানান। যেই কোম্পানিতে আপনি এমন একটা কোম্পানি তৈরি করবেন যেখানে শত মানুষ আপনার কোম্পানিতে এসে শ্রম করে খাইতে পারে। একটু আমিন বলেন। আপনার এত যোগ্যতা, আপনি অন্যের কোম্পানিতে যাওয়ার দরকার নাই। আপনার মেধার শক্তি আর জ্ঞান দিয়ে নিজেই কোম্পানি তৈরি করেন। আল্লাহু আকবার বলেন। প্রতিটি ডিপার্টমেন্ট বাংলাদেশে তৈরি হোক, প্রত্যেকটা ঘরে খামার তৈরি হবে, প্রত্যেকটা মা বোনেরা সেলাই মেশিনের কাজ শিখবে। আমিন বলেন। ছোট ছোট কাজ, কিন্তু এটা নবী রাসূলদের কাজ। নবীদের কাছে সেলাই মেশিনও ভালো কাজ ছিলেন, এটা নবী রাসূলদের কাজ ছিলেন। হাড়ি পাতিল বানা, যেটাকে কামার কুমার বলা হয়, হাড়ি পাতিলের কাজ ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের কাজ। আমিন বলেন। গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করা, এটা কোনো সাধারণ ব্যবসা না।